ভাবলেন বা আপনার পার্টি যে আপনি যে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, কত জ্বালানি খরচ হচ্ছে, এবং সেখানে গিয়ে মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে, আর আপনি চকলেট দিচ্ছেন। চকলেটটা ইটালিকে না দিয়ে, ইটালির প্রধানকে না দিয়ে বাচ্চাদের দিতে পারতেন। বাচ্চারা চকলেট খায়। হ্যাঁ, অবশ্যই এসব জিনিস তো আপনি ভালোবাসেনি, আমরা সবটাই জানি, কিন্তু আমরা কোনোদিনও পার্সোনাল ব্যাপারে যাইনি, তাই পার্সোনাল ব্যাপারে অ্যাটাক করিনি। এটা কোনো রাজনৈতিক সৌজন্যতা নয়, কারণ আপনাদের দল কাপুরুষতার দল, আর আমাদের দল বাংলার সংস্কৃতি মেনে সম্প্রীতির দল। আজকে আপনারা কখনো মাইনরিটিসদের সব ফান্ড বন্ধ করে দিয়েছেন, যেমন ইমাম ভাতা বন্ধ করেছেন, পুরোহিত ভাতা বন্ধ করেছেন। তারা ভাতাটা ধর্মের জন্য পেত না, বুঝে রাখুন। আমরা যখন ক্ষমতা হয়েছিল এসছিলাম, জেনে রাখুন, তখন একটা পোলিও কেস হয়েছিল হাওড়ায়, এবং সেই জন্য ভারতবর্ষ রেড লিস্টেড হয়ে গেছিল, ব্ল্যাক লিস্টেড হয়ে গেছিল। তারপরে সমস্ত সমাজকে বোঝানোর জন্য তাদের মানুষকে সচেতনতার কাজ করানো হতো, যে আপনি পোলিও ভ্যাকসিনটা নিন, আপনি বাচ্চাদের ভ্যাকসিনটা দিন, আপনি ইনস্টিটিউশন ডেলিভারিতে আসুন, আপনাদের ছেলেমেয়েরা পড়াশোনায় এগিয়ে যাক, শিক্ষার মান উন্নত হোক। এই জন্য করা হয়েছিল সোশ্যাল ওয়ার্কে, তাদের কাজ করানোর জন্য। আর মনে রাখবেন, কেউ আপনাদের উপর নির্ভর করে চলে না। আপনাদের তো এইসব খুচখাচ টাকার প্রয়োজন নেই, কারণ আপনাদের তো আর দেশের সব টাকাটাই যে আপনাদের সম্পদ হয়ে গেছে পার্টি। সোনা কিনবেন না, গাড়িতে চড়বেন না, দোকানে যাবেন না, রেস্টুরেন্টে যাবেন না, শুধু সন্ত্রাস চালান। মানুষের মুখ বন্ধ করুন, মানুষের কণ্ঠরোধ করুন। রাষ্ট্রীয় সন্ত্রাস যত চলছে, মানুষ হাহাকার করছে। কেন সন্ধ্যেবেলায় এখন লোক ভয় বেরোয় না? আগে তো কলকাতায় রাত 2টো পর্যন্ত মেয়েরা নির্দ্বিধায় নিঃসংকোচে সাংস্কৃতিক কর্মসূচি করত, ক্লাবে যেত, রেস্টুরেন্টে যেত, জন্মদিন পালন করত, উৎসব পালন করত। আজকে সব উৎসবের মধ্যে সীমারেখা টেনে দিচ্ছে, ভাগাভাগি করে দিচ্ছে। ঠিক আছে, মুসলিমদের আপনারা পছন্দ করেন না, জানি আমি, তাই তারা তাদের উৎসব পালন করতে পারবে না। আজান আপনারা চান না, ঠিক আছে, আপনারা একটা কাজ করতে পারেন, ডেসিবেল সাউন্ডটা লিমিট করে দিন, যে 65 ডেসিবেলের বেশি আজানেও হবে না, ভিআইপি গাড়িতেও হবে না, এলআইপি গাড়িতেও হবে না, ডিজেতেও হবে না। সবার জন্য একই রুল। আইনকে বেআইন করবেন। ল ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। মনে রাখবেন, আর্টিকেল 14 যেমন আছে সংবিধানে, আমাদের কোডে, আমাদের লয়ে আর্টিকেল 19 আছে, আর্টিকেল 21 আছে। একবার পড়ে দেখেছেন আইনগুলো কি বলে? আপনার কারো অধিকার কারবার অধিকার আপনার কেউ দেয়নি। দেশ চলে গণতন্ত্র মেনে, সংবিধান মেনে। দেশটাকে এইভাবে দুর্লভলুণ্ঠিত করে, ভুলণ্ঠিত করে, অত্যাচারিত করে, কুৎসিত চেহারা, কদর্য চেহারায় নিজেদের মনগুলোকে এক একটা স্তূপাকার জঞ্জালে পরিণত করেছেন। এখন তো জঞ্জাল থেকেও ভালো জিনিস তৈরি হয়। মনের জঞ্জালটা একবার পরিষ্কার করবেন। তৃণমূল কংগ্রেস কর্মীদের 2,500 অফিস ভেঙেছেন, কাউন্সিলরদেরও অ্যারেস্ট করেছেন। যে সুদীপ পোলে বেহালার বরিশা ক্লাব তার সাথে যুক্ত, এবং পহেলগাঁওতে যখন মারা যায়, শহীদ হয়, বীর শহীদ, তখন ওই পহেলগাঁওয়ে যে বাবা মা, বৃদ্ধ বাবা মা, তার দেখাশোনা করে কিন্তু সুদীপ পোলে। তাকে আপনারা কালকে রাত্রিরে হঠাৎ করে অ্যারেস্ট করেন, কি না তো এক্সটর্শন কেস। দুজনকে বসিয়েছেন এখানে। তারা কারা? আমি নাম করতে চাই না, আমার লজ্জা লাগে নাম বলতে। তারা নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন। একজন বাংলার সিইও আর একজন ডেপুটি সিইও হয়েছিলেন। এলাকায় গিয়ে গিয়ে ত্রাস সঞ্চার করেছেন। ইলেকশনের আগে থেকে কাউন্টি পোলিং এজেন্টদের অ্যারেস্ট করেছেন, ডিএমদের চমকেছেন, এসপিদের চমকেছেন।
যা ইচ্ছে তাই করেছেন, বাংলা থেকে 500 অফিসারকে বাইরে পাঠিয়ে দিয়েছেন। আজকে সেই অত্যাচারিত দুজন শাসক, এই শাসক দলের একজন চিফ সেক্রেটারি হয়েছেন আর একজন চিফ অ্যাডভাইজার হয়েছেন, এবং তারা বলছে ওপেনলি, এগুলো আমার সংবাদ মাধ্যমের কাছে শোনা বা যাদের অ্যারেস্ট করছে তাদের কাছে শোনা কথা কখনো কখনো বেরিয়ে আসে। গ্যাজা কেস দিন, আর্মস কেস দিন, এক্সটর্শন কেস দিন, এভিডেন্স কোথায়? আজকে 10 বছর বাদে আপনার মনে হলো 2021-এর কেসে এখন অ্যারেস্ট করতে হবে? 21-এর কেসে যারা গুলিতে মারা গিয়েছিল তারা বিচার পেয়েছে? আপনার মনে হলো যে আপনার এনআইএ এসে কিছু লোকের নামে কেস করেছিল, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের আপনাদের হাতে? একটা পটকা ফাটলে ন্যাশনাল কমিশন অন উইমেন, বিজেপি রাজনৈতিক কমিশন, হিউম্যান রাইটস কমিশন, এনআইএ, সিবিআই, ইডি, চিলড্রেন কমিশন, ট্রাইবেল কমিশন, শিডিউল কাস্ট কমিশন, মাইনরিটি কমিশন, রোজ কমিশনের যাতায়াত ছিল বাংলায়। আর আজ কোথায় সে কমিশন? All commissions are missing. Where is their identity? Where they are hiding? Why they are hiding? When Bengal, the atrocious is going on just like sky high. All the torture has become now atrocious, terrible. You have captured the vote. You have looted the vote. आपने वोट लूट किया है। इसका बाद आपका शर्म नहीं लगता है कि आप हमारा 2-2.5 हजार पार्टी वर्कर को आपने अरेस्ट किया? आपने हमारा 2-2.5 हजार पार्टी ऑफिस को लूट किया? आपने हॉकर लोगों को जीवन जिंदगी खत्म कर दिया? आपने कितना लोगों को घर तोड़ दिया? आपने बुलडोजर लेकर वर्कर को अलाउ किया रास्ते में काम करने के लिए? और एक जगह सेंट्रल फोर्स, अभी बीजेपी पावर में है इसी के लिए, और साथ में स्टेट पुलिस फोर्स जो आपने चुन के ले आया बीजेपी से। साथ में बीजेपी का जो लोग है वो भी पुलिस का ड्रेस करके निकालता है। मेरे को पहले पता नहीं था, चुनाव का टाइम में भी ऐसा ही किया। आपने काउंटिंग एजेंट को घुसने नहीं दिया, हम लोगों को घुसने नहीं दिया। जब पहले फर्स्ट राउंड भी काउंटिंग नहीं खत्म हुआ तो आपने मीडिया, गोदी मीडिया को प्लान करके बताया कि 200 सीट के ऊपर बीजेपी जीत रहा है, और 39 ट्रेन में अब बाहर का आदमी को भेज दिया कि काउंटिंग लूट करने के लिए। और काउंटिंग में हमारा इवेंट इन माय पर्सनल कॉन्स्टिट्यूएंसी कैसे जीता आपने? वो तो हम कोर्ट केस में करेंगे।